শ্রীরামকৃষ্ণদেব বলেছেন গীতা মানে ত্যাগী। গীতা শব্দটার বর্ণ বিপর্যাস করে তিনি পড়লেন গীতা মানে ত্যাগী। বাস্তব কিন্তু তাই বটে। অর্জুনকে ভগবান কৃষ্ণ প্রথম থেকে কিন্তু ত্যাগ শেখাচ্ছেন। তিনি বলে দিচ্ছেন তোমাকে যুদ্ধ করতে হবে। তুমি যতই বলো সন্ন্যাসী, সন্ন্যাসী তুমি হতে পারবে না। যেখানে তোমার ট্যালেন্ট সেখানেই তুমি কাজ করতে পারবে। তুমি যে সন্ন্যাসী বলছো এটার মধ্যে তোমার একটা ছলনা আছে। আসলে কিন্তু তুমি সন্ন্যাসী হতে পারবে না, কারণ যুদ্ধেই তোমার প্রতিভা, তুমি যুদ্ধই করতে পারবে। এবং তারপর তিনি অর্জুনকে শেখালেন যে কর্মফলের আশা করলে চলবে না, তোমাকে কেবল যুদ্ধ করতে হবে। এক মনে নিশ্চিন্তে কিন্তু তোমাকে টার্গেটকে লক্ষ্যভেদ করতে হবে। সেই প্রথমে তুমি যেমন করেছিলে, সেই অস্ত্রবিদ্যায় পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করেছিলে, তো অর্জুন কিন্তু একেবারে একনিষ্ঠ হয়ে যুদ্ধ করেছিলেন, কোনো ফলের আশা করেন নাই। ফল বিশ্ব প্রকৃতির কাছ থেকে পরে আসবে, সেখানে কি ঘটবে কেউ বলতে পারে না। সেখানে ভগবান ছাড়া আর কেউ উপায় নেই। আবার অপরদিকে দেখুন প্রতিনায়ক যে দুর্যোধন, সেও কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে গেল। তার ৯৯টা ভাই মারা গেছে, শকুনি মারা গেছে, কর্ণ মারা গেছে, তথাপি কিন্তু যুদ্ধ করতে নারাজ হলো না। সে কিন্তু যুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করে এবং করলেন এবং প্রাণ দিয়ে দিলেন। নমস্কার।